আজকে আমি রান্না করবো মাটন বিরিয়ানি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মাটন বিরিয়ানিটা কীভাবে রান্না করেছি। তো এখানে আমি খাসির মাংস নিয়ে নিলাম। খাসির মাংসগুলো একটু বড় বড় পিস করে কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো যেন মাংসটা একটু সফট হয়। তো লবণ দিয়ে মেখে রেখে তারপর আমি একটু মাংসটা একটু হালকা ধুয়ে নিলাম। এখন আমি একটু পাউডার দুধ, জয়ফল জৈত্রিক, লবণ, আদা রসুন এবং শুকনো মরিচের ফাঁকি দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তো আমি এখানে একটু বড় বড় হাড্ডির পিস নিচ্ছি মাংসগুলো একটু ম্যারিনেট করার জন্য। আমি একটু পেঁপে এবং কাঁচামরিচটা বেটে নিলাম। পেঁপে এবং কাঁচামরিচ বেটে সেই পেঁপে বাটাটা এবং লেবুর রস দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। পেঁপে বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, 1 ঘন্টার মতো রাখলেও হয়ে যাবে। মাংসটাকে আমি মাখিয়ে নিলাম। মাখানো শেষ হয়ে গেলে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। তো এখানে আমি বড় বড় হাড্ডির পিসগুলো নিছি, তাই একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। তো মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এখন আমি চুলায় কিছু পেঁয়াজ ভেজে নিলাম। ফ্রাই প্যানে তেল দিলে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এই তেলটার মধ্যেই মাংসগুলো রান্না করে নেব। তা আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে মশলাটাকে হালকা একটু কষিয়ে দিলাম। তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে একটু কষিয়ে তারপর আমি যে মাংসটা রেখেছিলাম ম্যারিনেট করে সেই মাংসটা আমি এখন দিয়ে দেবো। একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম আমি। মরিচ ফাঁকি দিয়ে একটু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি সেই খাসির মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো, কারণ আমার মাংসগুলি একটু সিদ্ধ হতে হবে। তার মধ্যে মাংসগুলি একটু পিস যেহেতু বড় বড় করে রেখেছি, সিদ্ধ না হলে ভালো লাগবে না। আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেলে তারপর আমি পোলাওটা রান্না করে নেব। এখানে আমি অনেকক্ষণ কষাবো মাংসটাকে। মাংসটা বারবার নেড়ে দিতে হবে, না নাড়লে মাংসটা নিচে লেগে যেতে পারে। তাই আমি মাংসটাকে বারবার নেড়ে দিচ্ছি। এবার বেশ কিছু নেড়ে ছেড়ে আমি মাংসটাকে ঢেকে দিলাম। এখন আমি কিছু আলু দিয়ে দিব। আলুগুলো আমি একটু বড় বড় পিস করে মাঝখানে একটা করে আলু দিয়ে কেটে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি মাংসটাকে কষাবো যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়, মাংসটা ভালো মতো সফট হয়ে যায়। এবার বেশ কিছুক্ষণ রান্না করার পরে তারপর আমি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা, মাংসটাও নরম হয়েছে নাকি। তার কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। এভাবে রান্না হয়ে গেলে তারপর আমি এখানে একটু ভাজা পেঁয়াজগুলো রেখেছিলাম যে সেই ভাজা পেঁয়াজ এবং সস, তারপর যে গরম মশলার ফাঁকি রেখেছিলাম সেই গরম মশলার ফাঁকিটা আমি দিয়ে দিব। গরম মশলার ফাঁকির সাথে আমি একটু জয়ফল জৈত্রিক, শাহি জিরা, তারপর কালো এলাচ, স্টার মশলা, পিউপিল মশলাটা সব কিছু মিলে একসাথে ফাঁকি করে নিচ্ছি। আমি একটু মাওয়া দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ, ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ কষাবো মাংসটাকে। এখন আমি একটু গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিব, হালকা একটু, বেশি না, 1-2 ফোঁটার মতো গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিলাম। একটু সস দিয়ে দিব। এখন আমি সসটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে তারপর আমি পোলাওটা এদিকে রান্না করে রাখছি আমি। তো পোলাওটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। উপরে একটু ঘি দিয়ে প্রথমে আমি করে নিলাম, তারপর আমি দেব যে গরম মশলাটা ফাঁকি করে রেখেছিলাম সেই গরম মশলার ফাঁকিটা। তো গরম মশলা ফাঁকিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি সব রকম মশলা ইউজ করছি, জয়ফল জৈত্রিক, তারপর যে গরম মশলা, এলাচ, দারচিনি,
লবঙ্গ, গোলমরিচ, তারপর পিউপিল, স্টার মশলা, কালো এলাচ সব কিছু দিয়ে যে মশলাটা করছি আমি, সেই মশলাটা আমি উপরে দিয়ে দিলাম। একটু পাউডার দুধ দিয়ে দিলাম আমি, আর ভাজা পেস্ট রেখেছিলাম সেই ভাজা পেস্টও আমি এখন দিয়ে দিব উপরে। তো সব কিছু দেওয়া শেষ। এখন আমি পোলাওটা একটু মিক্স করে নিচ্ছি। পোলাওটা মিক্স করে তারপর আমি যেখানে রান্না করে রেখেছিলাম খাসির মাংসটা, সেই মাংসটা আমি তার উপরে দিয়ে দিব। তো পোলাওটা আমি সুন্দর করে আগে মিক্স করে নিলাম, নয়তো চালের মতো মশলাটা ঢুকবে না, তাই আমি পোলাওর সাথে এটা মশলাটা একটু মিক্স করে দিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিব। সামান্য একটু আমি জর্দা রং দিয়ে দিলাম, বেশি না, হালকা একটু জর্দা রং দিয়ে দিলাম। তো জর্দা রংটা দিয়ে আমি এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ দমে রেখে দেব। তো 20 মিনিটের মতো দমে রেখে দিলে বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে যাবে, তাই আমি কিছুক্ষণ দমে রেখে দেব। আমি এখন এটা ডেকে দেব, সুন্দর করে ডেকে পুঁতা দিয়ে ডেকে রেখেছি, 20 মিনিট পর্যন্ত দমে রেখেছি। এখন আমার পোলাওটা সুন্দর হয়ে গেছে, বিরিয়ানিটা সুন্দর ঝরঝর একটা বিরিয়ানি হয়ে গেছে আমার। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এই সুন্দর দেখেন আমার পোলাওটা ঝরঝর হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। তো হয়ে গেছে আমার মাটন বিরিয়ানি। তো আপনারাও এভাবে রান্না করতে পারেন। এখন আমি মাটন বিরিয়ানিটা পরিবেশন করে দেব। হয়ে গেছে আমার রান্না।